প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা কথা আমার খুব মনে পড়লো জানো, সেটা হচ্ছে এই যে তোমাদের মনে আছে প্রিন্স রিলিজের পরে ওই সেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের নিয়ে যে একটা মিটিং মতন হলো, সেখানে বেশ কিছু হল মালিকদের কত বড় বড় ভাষণ দিতে শুনলাম আমরা। না, আমার প্রশ্নটা হচ্ছে তারা কোথায় এখন? মানে তারা কি ডিসিশন নিল তাহলে ফাইনালি? তারা কি কুরবানি ঈদের রকস্টারই চালাবে নাকি অন্য কোনো সিনেমা চালাবে, অন্য কোনো হিরোর? তাদের বুকে কি দম আছে, মানে পাটা আছে বুকের পাটাটা? আমার মনে হয় নেই, কারণ এটা পসিবলই না। যদি তাদের সত্যি বুকের পাটা থাকে, তাহলে একদম ঈদের প্রথম সপ্তাহে তারা অন্য একটা সিনেমা নিয়ে একটু দেখুক তো তাদের সিনেমা হলে। এই যে কতজন যে বললো না, এই শাকিব খান কিন্তু এরকম করলে চলবে না, এই শাকিব খান এগুলো কিভাবে করে, শাকিব খানের সিনেমা কিন্তু আগে থেকে সেন্সর হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে। যে মানুষটা সিঙ্গেল স্ক্রিনের কিং, যে মানুষটা সিঙ্গেল স্ক্রিনের প্রিন্স, সেই মানুষটা ছাড়া সিঙ্গেল স্ক্রিন একটা পা এগোতে পারবে না, এটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাও খুব ভালো মতন জানে। আর একটা সিনেমার শুটিং কবে গিয়ে শেষ হবে, সেটা শাকিব খানের ওপর ডিপেন্ড করে না, করে সিনেমার টিমের প্ল্যানিং এর ওপরে। তো ফালতু কথা বলে তো লাভ নেই। রকস্টার টিম তো সিনেমা রিলিজের 17 দিন আগে শুটিং কমপ্লিট করে ফেলেছে। এরপরে তারা পোস্ট প্রোডাকশন অ্যান্ড অল এগুলো করে যত তাড়াতাড়ি ছবিটাকে সেন্সর করিয়ে নিতে পারে ততই মঙ্গল। কারণ এই সেন্সরের ঝামেলা এ তো বরাবরই হয়ে থাকে। তবে রকস্টার এমন একটা সিনেমা, আমি আশা রাখছি যে কোনো দৃশ্য কাটাছেঁড়া করতে হবে না অ্যাটলিস্ট। এই সিনেমাটা তো আর অ্যাকশন ওরিয়েন্টেড বা ভায়োলেন্স ওরিয়েন্টেড সিনেমা নয়, তাই আশা রাখছি এই ধরনের কিছু ফেস করতে হবে না রকস্টার টিমকে। বাট তারপরেও যত তাড়াতাড়ি তারা সেন্সর করিয়ে নিতে পারে তত তাড়াতাড়ি চিন্তামুক্ত একটা ব্যাপার, এবং তত তাড়াতাড়ি বাকি সব যে যে নিয়মগুলো থাকে সিনেমা হল মালিকদের সঙ্গে বসা, টাকা পয়সা নিয়ে কথা বলা, পোস্টার্স দেওয়া অ্যান্ড অল, এগুলো সব সিনেমা রিলিজের মোটামুটি 3 দিন আগে কমপ্লিট হয়ে যাক। মানে আমরা এরকম দেখতে চাই, কুরবানি ঈদের 3 দিন আগে থেকে প্রতিটা সিঙ্গেল স্ক্রিনে পোস্টার পড়ে গেছে রকস্টারের, আর যাতা পোস্টার না, অফিসিয়াল পোস্টার পড়তে হবে। যে যেমনে পারছে পোস্টার বানিয়ে দিচ্ছে আর সেগুলোই ছেপে 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 ফেলে দিচ্ছে, পোস্টারগুলোকে হলে সাঁটিয়ে দিচ্ছে। ওগুলো টু মাচ আনপ্রফেশনালিজম। সো আমি হল মালিকদের উদ্দেশ্যেও এটা বলবো, আপনারা একদম প্রফেশনাল পোস্টারগুলো কালেক্ট করুন। আর প্রোডাকশন হাউসকে বলবো আপনারা দুর্দান্তভাবে পোস্টার প্রিন্ট করুন, সেগুলো হল মালিকদের দিন, এবং যাতে প্রপার ওয়েতে পুরো ব্যাপারটা হয়। কারণ প্রিন্সের সময় আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকের খুব খারাপ, সেটা যেন রকস্টারে আর রিপিট না হয়। ডেফিনেটলি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স প্রত্যেকে বিজনেস করুক রকস্টার দিয়ে, এটা আমরা সবাই চাইবো। কারণ এই সিনেমার নায়ক ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। সো এখনো পর্যন্ত রকস্টার টিমকে তো বেশ প্রফেশনাল বলেই মনে হচ্ছে। এন্ড মোমেন্টটা পর্যন্ত তারা এই প্রফেশনালিজমটা ধরে রাখুক, এটাই আমাদের চাওয়া। তো সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা মাঝে মধ্যে একটু রেগে সেগে গেলে উল্টোপাল্টা যা পারে মুখে আসে বলে ফেলে বটে, বাট আই থিঙ্ক তারাও পরে এটা রিয়েলাইজ করতে পারে মেগাস্টার শাকিব খান ছাড়া তাদেরও কোনো গতি নেই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।